টেক টিপস বাই সুদীপ চ্যানেলে আপনাদের আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকের টপিক কি। আজকের টপিক হলো কিভাবে মোবাইল ফোনের সাহায্যে অথবা ডেস্কটপের সাহায্যে অনলাইনে সার্ভে করে আমরা ইনকাম করতে পারি। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো কোনো রকম স্কিপ না করে চলুন ভিডিওটি দেখে নিন। এটি একটি সার্ভে সাইট লাইভ পয়েন্ট প্যানেল। তো এটি দুভাবেই কাজ করা যায়, ওয়েবসাইট এবং অ্যাপ থেকে। তো আমরা যেহেতু মোবাইলে কাজ করছি তাই সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে লাইভ পয়েন্ট প্যানেল লিখে সার্চ করব। তো আমার অলরেডি অ্যাপটি ডাউনলোড করা রয়েছে, কারণ তা না হলে ভিডিওটি অনেক লম্বা হবে। অ্যাপটি খুবই ছোট, প্রায় 6 MBর কাছাকাছি। তো আমরা প্লে স্টোরে গিয়ে প্রথমে লাইভ পয়েন্ট প্যানেল লিখে অ্যাপটিকে ওপেন করে নেব এবং ইনস্টল করব। ইনস্টল করার পরে প্রথমে আমরা যারা নতুন কাজ করতে চাইছি তাদের এখানে সাইন আপ করে নিতে হবে। তাই আমি সাইন আপ অপশনে ক্লিক করছি। সাইন আপ অপশনে ক্লিক করলে অ্যাপটি খুলে যাচ্ছে। হ্যাঁ, এবার লেটস গেট স্টার্টেড। এখানে আমি ফার্স্ট নেম টাইপ করব, নেক্সট লাস্ট নেম, নেক্সট ইমেল আইডি, নেক্সট কনফার্ম ইমেল আইডি, এবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো পাসওয়ার্ড আমি সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড 6 থেকে 20 লেটার্সের মধ্যে হতে হবে এবং তার মধ্যে থাকবে একটি আপার কেস, একটি লোয়ার কেস, একটি নাম্বার এবং একটি সিম্বল। তো সেই অনুযায়ী পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। করার পরে পরের অপশনগুলো চেক করাই রয়েছে, চেক করা না থাকলে আপনারা চেক করে নেবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পরে স্টার্ট ইওর প্রোফাইল, এই অপশনটি আমাদের ফিল আপ করতে হবে। ফার্স্ট জেন্ডার যেহেতু মেল আমি সিলেক্ট করছি, আপনাদের মতো করে সিলেক্ট করবেন। নেক্সট ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে মেইলিং অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা দিতে হবে এখানে। দিয়ে দিলাম। নেক্সট স্টেট সিলেক্ট করতে হবে, আমি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন। নেক্সট সিটি, আমি আমার সিটি সিলেক্ট করছি, আপনারা আপনাদের সিটি সিলেক্ট করবেন। নেক্সট পিন নাম্বার, পোস্টাল ইন্ডেক্স নাম্বার, দ্যাট মিনস পিন নাম্বার সেট করবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে অপশনগুলো রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলোর আপনারা পড়ে নিতে পারেন। নীল যে বোতামগুলো রয়েছে সেখানে ক্লিক করে তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে আপনারা দেখে নিতে পারেন। আর যদি না দেখতে চান তাহলে সবগুলো বক্স চেক করে নেক্সট অপশনে ক্লিক করবেন আর সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইলে একটি দেখেন লেখা আছে, আপনার মেইলটি ওপেন করবেন। ওপেন করার পরে আমি আমার মেইলটি ওপেন করে নিচ্ছি। মেইলটি ওপেন করে প্রথমে দেখে নিই। মেইলটি ওপেন করে আপনারা মেইলটি ওপেন করবেন। ওপেন করার পরে ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই অ্যাকাউন্টটি
ক্রিয়েট। তবে চলুন আমার অ্যাপ থেকে কিভাবে কাজটি করতে হয় দেখে নিই। তো প্রথমেই আমি আমার লাইভ পয়েন্ট প্যানেল অ্যাপটিকে ওপেন করে নিলাম। সবার ডান দিকে উপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে প্রোফাইল আইকন। সেখানে ক্লিক করলে আমার প্রোফাইল, মাই প্রোফাইলে নেক্সট ক্লিক করলে আমার সব দেখাবে। যদি ঠিক না থাকে সব, তাহলে পেন্সিল আইকন রয়েছে ডান দিকে, এখানে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলটা ঠিকঠাক মতো সেট করে নিতে পারি। তো আমার যেহেতু সেট রয়েছে তাই আমি ব্যাক করে এসেছি, নিচে ব্যাক অপশন রয়েছে। নেক্সট রয়েছে লেফট সাইডে লাইভ পয়েন্ট প্যানেল উপরে লেখা আছে 177। আমার এখন এখানে 177 লাইভ পয়েন্টস এখানে জমা আছে। অর্থাৎ এইগুলো কি, আমরা যে সার্ভেগুলো করি সেই সার্ভে থেকে এই পয়েন্টগুলো সব জমা হয়। তার নিচে দেখুন অনগোয়িং একটা সার্ভে আছে, তার কোড দেওয়া রয়েছে এবং তার ডিউরেশন দেওয়া হয়েছে, কতটুকু টাইমে লাগবে প্রায়। দেখুন এই সার্ভেটা হচ্ছে 25 পয়েন্টসের, লাইভ পয়েন্টসের। তাই এই টেক্সট সার্ভে অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সার্ভেটা শুরু হবে। তো এখন আমি সার্ভেটা করছি না, কারণ সার্ভেটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো তার নিচেই যে অপশনগুলো রয়েছে দেখুন, সার্ভে বলে প্রথমে লেফট সাইডের কর্নারের নিচে যে রয়েছে সেটা হচ্ছে সার্ভেস। এখানে আমি যদি ক্লিক করি তাহলে সার্ভেগুলো আমার সব দেখাবে। এই সার্ভেগুলো আপনি যখন সার্ভে আমাদের আসে তখন জিমেলেও আমাদের কিন্তু তার লিঙ্কগুলো আসে, সেখানে ক্লিক করেও আমরা সার্ভেগুলো কমপ্লিট করতে পারি। নেক্সট হচ্ছে রিওয়ার্ড কি? রিওয়ার্ড হচ্ছে আমরা যে সার্ভেগুলো করেছি তার ডিটেলসগুলো কিন্তু এখানে, এই যে আমার যে অ্যাক্টিভিটি আছে ইওর হিস্ট্রি, এখান থেকে কিন্তু আমি হিস্ট্রিগুলো দেখতে পারি। দেখুন এর আগে আমি 100 লাইভ পয়েন্টস পেয়েছি, তার আগে 280 পয়েন্টস আমি রিডিম করেছি। এরকম করে আমি আমার যে হিস্ট্রিগুলো, আমি যে কাজগুলো করেছি এখানে দেখাচ্ছে। তো সব দেখায় না, এখানে কিছুটা দেখায়। এবার এটা আমি ব্যাক করে যাচ্ছি। ব্যাক করার আগেই দেখে নিই ব্রাউজ রিওয়ার্ডে ক্লিক করলে এই পয়েন্ট প্যানেলে আপনি কীভাবে রিওয়ার্ড পেতে পারেন সেটা এখানে দেখাবে। তো দেখুন, হ্যাঁ, এখানে যে আমরা রিডিম করতে পারি আমাদের লাইভ পয়েন্ট প্যানেলকে, সেগুলো রিডিম করে আমরা বিভিন্ন ভাউচারও নিতে পারি, আবার আমরা সেগুলোকে মানি হিসেবেও আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে। তো প্রথমেই দেখুন রয়েছে যে গিফট কার্ডগুলো, বিভিন্ন কোম্পানির যে রিডিম করে গিফট কার্ডগুলো পাওয়া যায়, এখন যেগুলো অ্যাভেলেবেল আছে বিভিন্ন কোম্পানির রিডিম গিফট কার্ড পাওয়া যায়। তো আমরা এখানে দেখে নিই। প্রথমে আছে জোম্যাটো, নাইকা, পেটিএম, মোবাইল টপ আপ, এগুলোর কিন্তু আমরা গিফট কার্ড হিসেবে আমাদের লাইভ পয়েন্ট প্যানেলকে রিডিম করতে পারি। তো আমরা যদি এটা না চাই, আমরা যদি আমাদের লাইভ পয়েন্ট প্যানেলকে রিডিম করে টাকা হিসেবে আমাদের অ্যাকাউন্টে আনতে চাই, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, অনলাইন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা হলো পেপ্যাল কি? পেপ্যাল হচ্ছে একটা অনলাইন অ্যাকাউন্ট যারা বিভিন্ন কারেন্সিকে কনভার্ট করে, অর্থাৎ ডলার থেকে টাকা থেকে ডলার বা অন্যান্য যেসব কারেন্সিগুলো আছে। তো আমরা যখন রিডিম করব তখন কিন্তু আমাদের লাইভ পয়েন্ট প্যানেল কিন্তু আমাদেরকে ডলারে আমাদের মানিটা দেবে। তাহলে মানিটা তো আমাদের ডাইরেক্ট ডলারে জমা হতে পারবে না, তাহলে সেটা কোথায় জমা হতে হবে? সেটা জমা হবে পেপ্যাল নামে অ্যাকাউন্টে। পেপ্যাল তখন কি করবে, সেই ডলারটাকে টাকায় কনভার্ট করে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তো এক্ষেত্রে আমাদের শুধুমাত্র যারা আমরা টাকা নিতে চাই তারা কিন্তু অবশ্যই একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুব বেশি কিছু করতে হয় না, এই পেপ্যাল অপশানে ক্লিক করলেই আমাদের পেপ্যালের সাইটটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, পেপ্যালের সাইটটি ওপেন হয়ে যাবে। তো সেটা ওপেন করে নিতে পারি। এখানে যে দেখুন পেপ্যালে যখন আমাদের ডলার ক্রেডিট হয়, ডলার আমরা ট্রান্সফার করি, সেটা কিন্তু $10 মিনিমাম হতে হবে, এবং যার জন্য 896 লাইভ পয়েন্ট আমাদেরকে গ্যাদার করতে হবে। তারপর যদি আমি $10 না নিয়ে $20 নিতে চাই, সেটাও আমি নিতে পারি। সেটার জন্য 1792 লাইভ পয়েন্টস আমাদেরকে গ্যাদার করতে হবে। এবার মানে যখন আমাদের 1896 লাইভ পয়েন্ট হয়ে যাবে, তখন সেটাকে আমরা কিন্তু অবশ্যই রিডিম করতে পারবো। রিডিম করলে পেপ্যালে এসে $10 জমা হবে, এবং সেখান থেকে $10 যে
ইকুইভ্যালেন্ট রুপিস সেটা আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করবে। তো তার আগে আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করা খুবই সোজা কাজ। পেপ্যাল অ্যাকাউন্ট পেপ্যালে গেলেই আমরা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। এছাড়াও অনেক রিওয়ার্ড অনেক সময় থাকে, অ্যামাজন থাকে, ফ্লিপকার্ট থাকে, এগুলো আমরা দেখে নিতে পারি। এখান থেকে বিভিন্ন এখানে ইস্যুগুলো রয়েছে। তো আমরা কোনটা করতে চাই দেখুন, এগুলো রয়েছে আমাদের অপশন এখন আপাতত রয়েছে। তো আমরা যদি মনে করেন পেপ্যালে যেতে চাই তাহলে পেপ্যালে ক্লিক করতে হবে। তারপরে এখানে রিডিম বলে এখানে যে অপশনগুলো রয়েছে সেটা আমি যেটা করতে চাই সেটা আমাকে দেখিয়ে দেবে। তখন আমরা সেটা করে আমাদের অ্যাকাউন্টটা টাকাগুলো ট্রান্সফার করে নিতে পারবো। এভাবেই অ্যাপটি কাজ করে, খুব সোজা। দু একদিন আপনারা একটু ঘাটলেই বুঝতে পারবেন। এছাড়াও অনেক 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 অনলাইন সার্ভে সাইট রয়েছে। এরকম যদি আপনারা 8-10টা সাইটে সাইন আপ করে রাখেন তাহলে প্রতি মুহূর্তেই আপনাদের কাছে সার্ভে আসবে এবং আপনারা সেই সার্ভেগুলো কমপ্লিট করে দিনে মিনিমাম 1000 টাকা ইনকাম করতে পারবেন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। নমস্কার।